আমরা বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেলাম না? কি মনে হয়? না, কেমন যেন অ্যাডভেঞ্চার লাগছে না? আমাদের বিয়ের প্রথম দিন থেকেই অ্যাডভেঞ্চার শুরু। সামনে না চিনে কি আছে কপালে, যাওয়ার ভালোই হবে ইনশাআল্লাহ। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কি নিয়ে? চিন্তার কি শেষ আছে? যে চিন্তা শেষ নাই সে চিন্তা করার দরকার কি? হুট করে বিয়ে করে ফেললাম লুকিয়ে লুকিয়ে। কটা দিন ভালোই কাটলো, টোনাটুনির সংসার সুখেই যাচ্ছিল, কিন্তু এখন আসলে কি করব? এবারে কতদিন সংসার করবো, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল। খুব সোজা। কঠিনটা কি হলো এখানে? সোজাই তো। হাতে যা যেমন টাকা ছিল ওরা শেষ হতে বেশি দিন লাগবে না। তারপর এটা নিয়ে এত টেনশন করার তো কিছু নাই। আমরা দুজনই ওয়েল এডুকেটেড, কোয়ালিফাইড, একটা না একটা চাকরি আমাদের হয়েই যাবে। আমরা চাকরি করব, সংসার করব, সুন্দরভাবে চলে যাবে সবকিছু। দেখো, আর আমি কয়েকটা জায়গায় সিভি ড্রপ করেছি। ইনফ্যাক্ট কালকে আমার একটা ইন্টারভিউ কল আছে। তাই নাকি? কোথায়? বলবো না। আমাকে বলবে না? তুই সিভি কারেকশন করেছো? কি কারেকশন? তুমি না। কি? আরে এতদিন আমাদের সিভিতে ছিল আমরা সিঙ্গেল, এখন কি? আমি একদম ভুলে গেছি। আমি কিন্তু ভুলি, কিন্তু ইচ্ছা করে কারেকশন করিনি। কেন? আমি যে অফিসে চাকরি করব সেখানে আমাকে জাজ করা হবে আমি কাজ করতে পারি কি পারি না। আমি ম্যারিড কি আনম্যারিড সেটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। সেটা আমি কেন অফিসকে ইনফর্ম করতে যাবো বলো? আর তাছাড়া আমি চাই আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কমপ্লিটলি আলাদা থাকবে। সেটাই ভালো। ঠিক আছে, তাহলে আমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কমপ্লিটলি আলাদা থাকবে। আমি তোমার প্রফেশনাল লাইফ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবো না, নাক গলাবো না, তুমিও না। ওকে? ঠিক আছে। তো কালকে আমি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা তোমাকে বলবো না। ওকে ফাইন, আমার জানা লাগবেও না। আমি যখন জব পাবো তারপর স্যালারি কত সেটা আমি তোমাকে বলবো না। কি না? সেটা তো হবে না। কেন? ভেরি সিম্পল, তুমি কত স্যালারি পাও সেটা আমার জানার দরকারই নেই। এটাই তো। কিন্তু স্যালারি পাওয়া মাত্রই পুরোটা স্যালারি আমার হাতে দিয়ে দিতে হবে, না হয় কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাপরে, বিয়ে করে কি ভুল করলাম নাকি? আর তুই তোমার কাছে থ্রেড কাটছে রীতিমতো। আরে থ্রেডে দেখলা কি আর, সবে শুরু, জীবন থ্রেডে থ্রেডে যাবে। আমি কোনো কথাই বলবো না। সিরিয়াসলি? না, কথা বললে আমার কোনো প্রবলেম নেই, আমার থ্রেড বহাল থাকবে। মেধা এবং সুন্দর এত সুন্দর সমন্বয় পাওয়াটা খুবই কঠিন। আমার সৌভাগ্য বলতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হচ্ছে আমাদের কোম্পানিতে আপনাকে পেলে আমরা খুশি হব। স্যার আমিও ভীষণ খুশি হব যদি আমি কোম্পানিতে কাজ করবার সুযোগ পাই। আপনি যেহেতু ফ্রি, আগামীকাল থেকে চাইলে শুরু করতে পারেন। কাল থেকে?
ব্যাপার কি? কি ব্যাপার কি পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন? আমরা তো তাড়াহুড়া করে বিয়ে করলাম, একটু গোছগাছ করতে পারলাম না, তাই ভাবলাম বাচ্চাটা একটু সুন্দর করে গুছিয়ে আয়োজন করে তোমাকে একটা গুড নিউজ দিই। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, গুড নিউজ? কি গুড নিউজ? আমার চাকরি হয়ে গেছে। কি হয়েছে? আমার চাকরি হয়েছে। ও আর দূর, আর কি নাকি, আমি তো আরো বেশি খুশি হয়ে গেছিলাম। শোনো শোনো, তোমার কি মনে হয় তোমার সাথে একার চাকরি হয়েছে? আমারও চাকরি হয়েছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। ওয়াও, আমার কিন্তু আরেকটা খুশি খবর আছে। আরো খুশির খবর? আচ্ছা বলো। কালকে সকালে আমার জয়েনিং। কি বলছো তুমি? আরে কালকে সকালে আমারও জয়েনিং। সিরিয়াসলি? হ্যাঁ। What a coincidence, হ্যাঁ? আমাদের দুজনের চাকরি একসঙ্গে হয়ে গেছে। কি মজার একটা বিষয় না? আমার একটু মন খারাপও লাগছে। হ্যাঁ, আমার একটু দুঃখ লাগছে। কালকে থেকে আমরা আমাদের দাম্পত্য জীবনটা না ঠিকমতো উদযাপন করতে পারবো না। কে বলছে পারবো না? বরং আরো ভালো হবে। সারাদিন আমরা কাজ করব, কাজের সময় কাজ, তারপর বাসায় এসে দুজন হয়। দেখা যাবে, কাজ শুরু হোক, তারপর সারাদিন কাজ করে বাসায় আসবে ক্লান্ত হয়ে, তারপর দেবে হচ্ছে আমি ঘুম। মোটেই না, বরং সারাদিন আমরা দুজনকে দুজন অনেক মিস করবো, তো দুজনকে দুজন পেয়ে আমার চাঙ্গা হয়ে যাবো। বলেছে তোমাকে? কেন? আমি কালকে অফিসে জয়েন করতে পেরে চিন্তা করে মানে ঘুম আসছে রীতিমতো। আমি ঘুমাবো, চল। তুমি এখন সিরিয়াস, তুমি ঘুমাবে না, আমরা তো সেলিব্রেট করবো। আরে রাখো না, বলতে আগে কালকে কি করবো বের করো। সেটা আমি বের করে দিচ্ছি, কিন্তু এখন চলো। আরে বের করো, আচ্ছা যাও, ঠিক আছে। তোমাকে দেওয়া হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্টে স্ট্রং করার জন্য। তোমাকে মূলত কাজ করতে হবে ওর সাথে। ওর নাম তনিমা, আমার ছোট বোন। আইটিটাও ভালো বোঝে। আমি বিজনেসের লোক, আইটি তেমন বুঝি না। তনিমা, ও হচ্ছে শুভ, আইটি স্পেশালিস্ট। গ্ল্যাড টু মিট ইউ। সেম হিয়ার। তাহলে চলুন আমরা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে কথা বলি। তোমরা বসো, তোমাদের সাথে আর একজনের পরিচয় করিয়ে দিই। হ্যালো, আপনি একটু আমার রুমে আসুন। আসবো স্যার? হ্যাঁ আসুন। ও পড়শি, বসুন। ও পড়শি আমাদের বিজনেস ডিপার্টমেন্টে আজই জয়েন করেছে। আপনারা দুজন দুজনকে চেনেন নাকি? হাই, বর্ষি, বিজনেস ডিপার্টমেন্টে জয়েন করেছি। আমি শুভ, আইটি ডিপার্টমেন্টে আছি। নাইস টু মিট ইউ। আচ্ছা চলুন, আপনাদের সবাইকে মানে পুরোনোদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, তুই বরং নিয়ে যা। হ্যাঁ চলুন। থ্যাংক ইউ। ওকে, প্লিজ। চলো এখন একসঙ্গে যাই, অফিস টাইম তো শেষ। খুব তো অভিনয় করতে না, প্লিজ এখনো না, কেউ দেখতে পেয়েছি। ভালো হবে তো, তোমাকে আমাকে একটা স্ক্যান্ডাল হবে। কি ব্যাপার, তোমরা এখনো যাওনি? স্যার, রিক্সা খুঁজছিলাম স্যার, রিক্সা। ও অসুবিধা নেই, চলো তোমাদেরকে পৌঁছে দিই। না স্যার, আমি তো রিক্সা পেয়ে যাবো, এই যে স্যার। দেখি আমার ড্রাইভারটা। হ্যালো, সামনে আসো। হ্যাঁ, না না, অফিসের প্রথম দিন আজকে, চলো পৌঁছে দিই। স্যার না স্যার, আমি যেতে পারবো। চলো। স্যার আমার একটু কাজ ছিল, আমি পরে যাবো স্যার। ও তো ঠিক আছে, তুমি চলো।
ব্যাপার, আপনি এখনো যাননি? এই তো যাচ্ছিলাম। চলুন আপনাকে নামিয়ে দিব। কোথায় যাব? প্রথমে কোথাও গিয়ে কফি খাবো, তারপর আপনাকে নামিয়ে দিব। ওকে। কি ব্যাপার এত দেরি করে ফেললে যে? কি? না কিছু না, দেখলাম তুমি তোমার স্মার্ট বসের সঙ্গে বের হয়েছো, ভাবলাম একটু স্পেস দিই, তাই একটু দেরি করে ফেললাম। তাই না? হুম। আর আপনি এতক্ষণ দেরি করে কোথা থেকে আসলেন? ওটা তো বলা যাবে না। কেন? তো তোমরা মেয়েরা কি মনে করো? খালি তোমাদেরই বস থাকে, আমরা ছেলেরা কি পোড়া কপাল? আমাদের কেউ নাই। না না, তোমার পোড়া কপালের কথা তো বলাই যাবে না। আমার মতো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তোমার কপাল তো অনেক ভালো। সেটাই। হ্যাঁ, আমাকে আমার বস নামিয়ে দিয়ে গেল, মাঝখানে আমরা আবার একটু কফি। ভালোই ছিল কফিটা। তনিমা বস? ইয়েস। খুবই ভালো কথা। তাহলে আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিই, তোমার জন্য তো চাটা বানাতে হবে না। এটা কি ধরনের কথা? কেন? তোমার তনিমা বস তোমাকে কফি খাইয়ে দেয়নি? হ্যাঁ, কফি খাইছে, চা তো খাওয়ায়নি। সো হোয়াট, এখন থেকে চা খাওয়াতে বলবো। আর তো চা তোমার সাথেই খাই। আরে আমি খাই না। তুমি খাও না মানে? কোথায় কি কোন চা? চা। ও, এটাই দরকার। তো বলেন স্যার, কেমন লাগছে? কি কেমন লাগছে? ভালো লাগছে, একটু শান্তি শান্তি লাগছে। এতদিন তুমি অশান্তিতে ছিলে? না তা না, অত টেনশন ছিলাম না। হুট করে বিয়ে করে ফেললাম, তার আগে পড়াশোনা শেষ হলো, তখন জানি না চাকরি বাকরি কিছু পাবো কি পাবো না, কত টেনশন। চাকরিটা না পেলে কি হতো? অনেক ঝামেলা হতো, ভীষণ ভয় পেয়েছিলাম। না, ভয় পাওয়ার কিছু নেই। তখন আমি অল্প অল্প করে কাপড় সেলাই করতাম, তুমি মাথায় করে সেগুলো বিক্রি করতে, তারপর যে টাকা আসতো সেটা দিয়ে আমরা খেতাম। হ্যাঁ, সেটাই করতে হতো আসলেই। না, ভালোই হয়েছে চাকরিটা পেয়ে। মোটেই ভালো হয়নি। একই অফিসে দুজন চাকরি করছে, কোনো প্রাইভেসি নেই, এটা একটা কথা হলো বলো? আচ্ছা, লাইফে চলতে হলে না মানে অনেক কিছু না মেনে নিতে হয়। ওকে, সবকিছু তো আর তোমার চাহিদা মতো হবে না। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, বসে আপনার প্রজেক্টটা তো অসাধারণ হয়েছে। এত অল্প সময় আপনি এটা করলেন কিভাবে? আমি তো আপনার প্রজেক্টটা দেখে ভীষণ খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যে প্রজেক্টটা নিয়ে অনেক খেটেছেন সেটা দেখলেই বোঝা যায়, অনেক সময় দিয়েছেন। গুড অ্যান্ড থ্যাঙ্কস। মাই প্লেজার। যদি কিছু মনে না করেন, একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে পারি? জি স্যার। জি। আপনার বাসায় কি কে আছে? আমার বাবা মা মফস্বলে থাকেন, আমি এই তো স্যার থাকি, আমি থাকি। ঢাকা শহরে একা থাকেন? আপনি তো ভীষণ স্মার্ট। জি স্যার, একাই থাকতে হয়, কি আর করা। এই জন্যই হয়তো প্রজেক্টটা এত ভালো হয়েছে, সময় দিতে পেরেছেন। মাঝে মাঝে মনে হয় যে একাকিত্বটা অনেক বোরিং, কিন্তু এখন মনে হচ্ছে যে একাকিত্ব নিজের কাজটাকে গুছিয়ে করতে সাহায্য করে।
তাহলে আমি এখন উঠি। ও ইয়েস, হ্যাঁ। তো আমরা যদি এই টোটাল এটাকে যদি মার্চ করি তাহলে আমাদের ইকুয়েশন আসবে খুব নর্মালি। দ্যাটস ইট। এই সফটওয়্যারটাই এটার মানে সবচেয়ে মজার বিষয়। দ্যাটস ইট। থ্যাঙ্কস। কেন? আপনার কাজটা আমার ভালো লেগেছে, আর ভালো একটা কাজ করেছেন সেজন্য থ্যাঙ্কস জানাবো না? আরে কি আশ্চর্য, এটাই তো আমার কাজ। বাবা, বেশ কাঠখোট্টা তো দেখি। ভুল বললেন, কাজ করতে। স্মার্ট, ভেরি স্মার্ট। এই যে কাজটা হলো, এটা কিন্তু আমাদের আইটি ডিপার্টমেন্টকে আরো অনেক স্ট্রং করেছে, আর সেটার জন্য আপনি অবশ্যই আমার কাছে একটা ট্রিট পাবেন। কি যাবেন তো? হ্যাঁ, যেতে আমার কোনো আপত্তি নেই। তাহলে হয়ে যাক। এখনই? কেন নয়? তা অবশ্য ঠিক, কেন না? চল। আচ্ছা চল। আসবো স্যার? আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, করিম অ্যাসোসিয়েটসে একটা প্রপোজাল পাঠানোর কথা ছিল। ও, সেটা নিয়ে বসতে হবে। জি স্যার। অসুবিধা নেই, কালকে করা যায়, হাতে সময় আছে। ঠিক আছে স্যার। তাই বলে চলে যেতে হবে? না স্যার, আমি ভাবলাম আপনি ব্যস্ত আছেন, তাই বিরক্ত না করি। দুপুরে খাওয়া হচ্ছে? না, আমি দুপুরে স্যার খাই না সেভাবে। কেন? স্যার, এই যে সকালে একটু ব্রেকফাস্টটা হেভি করি, আর দুপুরে লাঞ্চ করলে খুব টায়ার্ড লাগে, ড্রাউজি লাগে। এখন তো প্রায় বিকেল, এখন খেলে তো ঘুম পাবে না নিশ্চয়ই। না, বিকেলে নাস্তা তো একটু আলাদাই হয়। আজ হাতে অনেক কাজ ছিল, কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। বাইরে আমরা কোথাও খেতে যেতে পারি? যেতে পারি স্যার। ওকে। আর কিছু অর্ডার দেব? না না, কফি ঠিক আছে। তো আপনার অফিস, কাজ, ভাইয়া, আমি সব মিলে কেমন লাগছে? জি জি, ভালো, খুবই ভালো। নাকি বসের কাছে কোনো খারাপ কিছু বলবেন না বলে প্রতিজ্ঞা করেছেন? না না, তা হবে কেন? আপনাকে কিন্তু আমার বেশ এক্সপার্ট লাগছে। ভালোই লাগছে আপনার সাথে কাজ করতে। থ্যাংক ইউ, শুনে খুব খুশি হলাম। আমাদের অফিসে আরেকজন আছে না, পড়শি, ও কাজে অনেক এক্সপার্ট। ভাইয়া তো সারাক্ষণ ওর প্রশংসা করেন। আপনি কি বলেন? তা তো অবশ্যই, ভালো কাজ করে তো অবশ্যই। আসলে হয়েছে কি, কাজের এনভায়রনমেন্টটা যদি ফ্রেন্ডলি না হয় আমার একদম ভালো লাগে। আমারও ভালো লাগে। আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। জি। এই যে আপনি আমার সঙ্গে বাইরে ঘুরতে আসছেন, রেস্টুরেন্টে খাচ্ছেন, আপনার কোনো প্রবলেম নেই তো? না কিসের, না না প্রবলেম কিসের? আমি আপনার সিভিতে দেখেছি ওখানে সিঙ্গেল লেখা আছে, কিন্তু আপনি তো সিঙ্গেল নাও থাকতে পারেন, গার্লফ্রেন্ড থাকতে পারে। এরকম গার্লফ্রেন্ডকে ছাড়া আমার সঙ্গে? আমার আসলে গার্লফ্রেন্ড নেই। আমি কিন্তু সিভিতে আরেকটা জিনিস খেয়াল করেছি, আমি কিন্তু আপনার থেকে বয়সে ছোট। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমি চেষ্টা করব। আমারও না যে এরকম মানুষকে আপনি আপনি বলতে বেশিক্ষণ ভালো লাগে না, মানে আপনি বলার অভ্যাসটা অনেক কম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে তুমি করে বলতে পারি? শিওর। থ্যাঙ্কস।
এত দেরি করে ফিরলে যে? কাজ ছিল। কাজ তো সেই তখনই শেষ হয়ে গেছে। তনিমার সঙ্গে একটু বাড়ি গিয়েছিলাম। আজকাল মনে হয় একটু ঘন ঘনই বের হচ্ছে। আচ্ছা, আমরা একসঙ্গে কাজ করি, একটু বাইরে যেতে হয়, খেতে হয়। ব্যাপারটা একটু চোখে পড়ার মতো, তাই বললাম। আমাদের শর্ত ছিল কিন্তু আমরা বাড়িতে অফিস নিয়ে কথা বলবো না। এই ব্যাপারটা যতটা না অফিসিয়াল তার চাইতে অনেক বেশি পার্সোনাল, তাই বললাম। শোনো, আমি তনিমার সঙ্গে যতটুকু মিশি না, কাজের জন্য মিশি, আমার পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে না। এখন ও যদি আমাকে কোথাও নিয়ে মানে বাইরে খেতে যায়, সেখানে আমি কি করতে পারি? তাহলে তো তোমার আর রাতে খেতে হচ্ছে না। না, খেয়েছি, কেন খাবো আবার? আমি ফ্রেশ হয়েছি। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? বসি, আপনি কি ব্যস্ত? অসময় ফোন করলাম আপনার? না স্যার, বলেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মনে হয় গান শুনছেন। জি স্যার, গান শুনছিলাম। গান শুনতে বুঝি খুব পছন্দ করেন? খুব পছন্দ করি। তাহলে তো খুব ভালো, আমিও গান শুনতে খুব পছন্দ করি, সারাক্ষণই গান শুনি। যারা গান শুনতে পছন্দ করে না তাদেরকে আমি খুব ভয় পাই। কেন? জানি না, মনে হয় তারা যা খুশি তাই করতে পারে। ভয়ঙ্কর। তাহলে তো আমাকে আর ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই। আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ কি কখনো ছিল স্যার? না না, তা থাকবে কেন? আমার অবশ্য লাইভ গান শুনতেই ভালো লাগে। আমারও। স্যার, ছোটবেলা থেকেই বাবার কণ্ঠে আর বোনের কণ্ঠে গান শুনতে শুনতে এক ধরনের নেশা ধরে গেছে। আপনি গান করেন না? না স্যার, ওরকম প্রফেশনালি কোনো কিছু না, যখন সব বন্ধু বান্ধব একসাথে হই একটু, এই আর কি। কখনো যদি আমার সুযোগ হতো আপনার গান শোনার। স্যার, তো কোনো কাজে ফোন করেছিলেন? না না না, কিছু না, বাড়িতে একা একা বসেছিলাম, মেল চেক করছি, ভাবলাম আপনাকে একটা ফোন দিই, ওর সাথে কথা বলি, গল্প করি। আপনিও তো মনে হয় বাসায় একাই থাকেন, তাই না? আপনি রাগ করেননি তো? না না না, আমি রাগ করবো কেন? তো আপনি কি একা থাকেন? এখনো ধোকা হওয়ার সুযোগ হয়নি। ও, তাহলে তাড়াতাড়ি ধোকা হয়ে যান। ধোকা হওয়ার পক্ষে তো আমি এক পায়ে খাড়া হয়ে আছি, কিন্তু অন্য পক্ষ কোথায় পায়? কেন রাজি হচ্ছে না? কাকে রাজি করাবো সেটাই বুঝে উঠতে পারছি না, মানে বলেন খুঁজে পাচ্ছি না। কি বলেন স্যার? আপনার মতন একই সঙ্গে সুন্দরী বুদ্ধিমতী মেয়ে কি জগতে পাওয়া যায়? স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য খুঁজে দিচ্ছি। তাহলে আয়নার দিকে তাকিয়ে খুঁজুন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কি যে বলেন স্যার? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, অবশ্যই। পার্সোনাল কিন্তু। পার্সোনাল, বেশি পার্সোনাল হলে কিন্তু আনসার করবো না। ওকে, অ্যান্সার না করার পূর্ণ স্বাধীনতা তোমাকে দেওয়া। ওকে, তাহলে জিজ্ঞেস করো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নেই কেন? নেই, মানে
ওরকম নির্দিষ্ট কোনো কারণ নেই, মানে হয়ে ওঠেনি আর কি। কোনো দিনও ছিল না? ছিল। তারপর ব্রেকআপ হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে ওর? হ্যাঁ। সরি। সরি কেন? আমি তোমার মন খারাপ করে দিলাম হয়তো। না না, অসুবিধা নেই, ঠিক আছে। শুভ, তুমি অনেক ভালো, অনেক। আসসালামু আলাইকুম স্যার। জেগে আছেন নাকি আপনাকে বিরক্ত করলাম? না স্যার, আমি জেগেই আছি। বলুন স্যার, কেমন আছেন? আপনার টেবিলে আজকে একটা দেখলাম কবিতার বই। আপনি কি কবিতা পড়েন? জি স্যার, কবিতা পড়তে আমি খুব পছন্দ করি। এই কাজের ফাঁকে একটু সময় করে কবিতা পড়ার চেষ্টা করি, এই আর কি। কবিতা আমিও পড়ি। আমার সবচেয়ে প্রিয় কবিতা হচ্ছে প্রাণ। এত কবিতা থাকতে মৃত্যু নিয়ে কবিতা আপনার পছন্দ কেন স্যার? জানি না, মন খারাপ থাকলে কবিতাটা পড়ি। একসময় আমি হৃদয় আকাশ কবিতাটি পড়তাম। কবিতাটি আমার খুব প্রিয় ছিল। আবার একই সঙ্গে আমি এই কবিতাটাকে ঘৃণাও করতাম। বুঝলাম না, কেন স্যার? হ্যাঁ, একদিন বলবো আপনাকে। আজ থাক, মনটা ভালো লাগছে না, আজ রাখি। সরি সরি স্যার। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গুড নাইট। ওকে স্যার, গুড নাইট, টেক কেয়ার, বাই। তুমি তোমার বাসার অফিস সবকিছু এক করে ফেলছো তো, রাইট? গুড, ভেরি গুড। কি ব্যাপার, ঘুমাবে না? না, কেন? এখানেই থাকবে? পরশু আমাদের বিষয়গুলো কোথায় যাচ্ছে বুঝতে পারছো? কোথায় যাচ্ছে? আমাদের দাম্পত্য জীবন বলে কি কিছু আছে এখন? এই বিষয়টা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। একই অফিসে দুজন চাকরি করছি, প্রতিদিন দেখা হচ্ছে, আর প্রত্যেকটা সময় নাচেনার ভান করতে হচ্ছে। সারাটা দিন অভিনয় করে কি সোজা কাজ বল? তা আমাদের প্রথমে একটা মিথ্যা কথা বলতে গেলে সিঙ্গেল বলে একদম বিষয়টাকে ক্লিয়ারও করা যাচ্ছে না। এত টেনশন করছো কেন? আমরা তো সবেমাত্র জয়েন করলাম, ক্যারিয়ারটা শুরু করলাম, একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে। আমার কিছুই না, আসলে ভালো লাগছে না। মানে তোমার বসও প্রত্যেকদিন ফোন করে, আর তুমিও কথা বলো, এটা কি? কেন? তুমি বুঝতে পারছো না?
তুমি তো বুঝতে পারছো যে উনি ফোন করে বলে আমি ভদ্রতা করে কথা বলি বা বলতে বাধ্য হচ্ছি। আমি তো ওনার সঙ্গে প্রেম করছি না। এত ফোনের দরকারটা কি? কি তার থেকে চলো আমরা আমরা সত্যিটা বলে দিই, আমাদের রিলেশনের কথাটা বলি। হয় না, এখনই না, আমরা শুরু করলাম কাজটা, একটু অ্যাডজাস্ট করি, আস্তে আস্তে বলবো। প্লিজ। কি ব্যাপার, তোমরা দুজন একসঙ্গে করতে গেলে? স্যার। এই আমাদের গেটে দেখা হয়ে গেল স্যার। জি স্যার। তারপর দুজন একসাথে? হ্যাঁ জি। ওকে স্যার, আমি চেক ইন করে ফেলছি। কি হচ্ছে? মানে কিছুই খাচ্ছ না? তুমি না কেমন যেন একটু অদ্ভুত। কেন? এই যে আমি তোমাকে কত পার্সোনাল কোশ্চেন করি, কিন্তু তুমি তুমি তো কখনোই আমাকে নিয়ে কিছুই জিজ্ঞাসা করো না। এমনি এমনি কখন মাথায় আসেন নাকি? তোমার কি মন খারাপ? একটু। কি হয়েছে? বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো ঝামেলা? ঝামেলাটা আসলে অনেকদিন ধরে, ছাড়াছাড়িও হয়ে গেছে। আসলে জানো, প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে সারাক্ষণ খালি কিচিমিচি লেগেই থাকতো। আর ওর মানসিকতাটাও না কেমন যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, মিল ছিল না। তার মানে তুমি তুমি এখন সিঙ্গেল? আচ্ছা শুভ, তুমি আর আমি মিলে কি একটা সুন্দর রিলেশন করতে পারি না? মানে তনিমা, আমার না একটা জরুরি কাজ আছে, আমি আফটার গো, আমি পরে কথা বলবো তোমার সাথে। জি জি জি, এটা আসলে অনেক ভালো ছিল। আমি তো খুবই সারপ্রাইজ, হঠাৎ করে আমি এসবের মানে কি? এগুলো তুমি কি করলে? কি এটা কি করলে তুমি? কি এত রাতে তোমার স্যারের সাথে কিসের কথা? আমাকে কি ভেবেছো বোকা? আমি কিছু বুঝি না। দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বসকে নিয়ে এবং আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না। তনিমাকে নিয়ে তুমি কোথায় যাও, কি করো না করো, আমি তো কখনো এটা নিয়ে বাড়াবাড়ি করি না। অ্যাটলিস্ট আমরা তোমাদের মতো ফালতু কথা বলি না। সামনে কথা বলো শুভ। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি সত্যি সত্যি তোমার ওই স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি শুভ? অদ্ভুত কথা। তুমি থাকো তোমার ওই স্যারকে নিয়ে। আরে আমি কি করলাম? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রানা, শুভ আর আমাদের পড়শি
এসছে অফিসে? ওকে, রানা ওরা এলে আমার রুমে পাঠিয়ে দিবে। তনিমা, একটু রুমে আয় তো। আমাদের সেন্টার সার্ভারটা যদি এখানে থাকে, এখান থেকে অফিস পিসি গুলো লিংক আপ হবে, ল্যান থাকবে এখানে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আসুন। বসো। স্যার আমাকে খোঁজ করেছিল? হ্যাঁ, পড়শি, আজ তুমি লেট। সরি স্যার, রাস্তায় অনেক জ্যাম ছিল। জ্যাম তো প্রতিদিনই থাকে, তো অত লেট হয় না। কি ব্যাপার, তুমি কি রাতে ঘুমাওনি? তোমাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। না স্যার, আমি ঠিক আছি স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমার অফিসে দুজন যে পাংচুয়াল কর্মচারী, তারা দুজনেই আজকে লেট, একই সঙ্গে একই দিনে, তুমি আর শুভ। শুভ অফিসে আসেনি? না। আমি তো ভাবলাম যে অফিসে আসার পথে দুজনের দেখা হয়ে গেল কিনা, দুজনে হাওয়া হয়ে গেলে কিনা, ফোনেও পাচ্ছি না। স্যার ফোনে চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। রাতে চার্জ দিতে খেয়াল ছিল না। ওকে, তোমার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে, তুমি ছুটিতে যাও। ঠিক আছে, তুমি বরং ছুটি নাও আজকে। বাড়ি যেতে পারবে? আমি কি ড্রাইভারকে বলে দেবো তোমাকে পৌঁছে দেওয়ার জন্য? জি না স্যার, ঠিক আছে, আমি যেতে পারবো। থ্যাংক ইউ স্যার। এখানে অফিস পিসি গুলো ল্যানে থাকবে। হ্যাপি অ্যানিভার্সারি। কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে খুঁজতে খুঁজতে। আচ্ছা, আমি কি তোমাকে সন্দেহ করতে পারি? আমি তো জানি তুমি আমার কাছে কি। আমি জানি পৃথিবী উল্টে গেল তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না। কারণ আমি ইচ্ছে করে নাটকটা করেছিলাম আজকের এই সারপ্রাইজের জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। I love you. Love you too. তো তনিমাকে কিছু বললেন আছে? ও টেনশন করবে না? আমি এই চাকরিটা করবো না। কেন? আমি সেটা নিয়েও আলোচনা করবো না। আমরা আজকের দিনটা সেলিব্রেট করব। আজকে আমাদের অ্যানিভার্সারি। 1 বছর আগে ঠিক এই দিনে আমরা দুজনার হয়েছিলাম। চলো কেকটা কাটি, আসো। ছোট না তো?
শুভ আছে? আমি আসলে ওর অফিস থেকে বলছিলাম, ও আজকে অফিসে আসেনি, আবার ওর ফোনটাও একটু অফ পাচ্ছিলাম, আর ওর সিভিতে না এই নাম্বারটা ইমার্জেন্সি নাম্বার হিসেবে ছিল। আপনি কি ওর খালা বলছিলেন? ও আচ্ছা, সালামালাইকুম। আচ্ছা, আপনি কি জানেন যে ওর মোবাইল অফ কেন, অফিসে আসেনি কেন, মানে কি হয়েছে ওর? মানে হ্যাঁ, এখন বলো তোমাদের কি শাস্তি হওয়া উচিত? একটা মিথ্যা কথা বললে তার পেছনে হাজারটা মিথ্যে কথা বলতে হয়, আর কোনো সম্পর্কে শুরু মিথ্যে দিয়ে হতে পারে না, আর হওয়া উচিত না। কি ঠিক না কথাটা? ক্যারিয়ার নিয়ে মাথা ঘামাতে হবে, কিন্তু ক্যারিয়ারের চেয়ে জীবনটা সবচেয়ে বড়, বেশি ইম্পর্টেন্ট। জীবনকে বাদ দিয়ে ক্যারিয়ার নয়। তোমাদের দুজনকে আমি খুব পছন্দ করি। তোমরা ব্রিলিয়ান্ট, স্মার্ট, শার্প, হ্যাপি কাপল। আমার সাথে কাজ করো, আমার অফিসে কাজ করো, কিন্তু আমি জানি না। তোমাদের সিভি বের করে ইমার্জেন্সি নাম্বারটা দেখলাম, ফোন করলাম, দুটো নাম্বারই এক। ফোন ধরলো তোমার খালা। তোমার খালার সাথে আমার কথা হয়েছে। ইনফ্যাক্ট তোমাদের দুজনের পরিবারের সাথে আমার কথা হয়েছে। আমি তোমাদের ব্রিজ হতে চাই। আমি তোমাদের শাস্তি ঠিক করে রেখেছি। তোমাদের বিয়ের অনুষ্ঠান হবে এবং খুব ধুমধাম করে হবে, আর সব আয়োজন করবো আমি। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান হবে, ধুমধাম করে হবে, আয়োজন করবো। ওকে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।